মর্নিং গাইস, এখন বাজে ঘড়িতে 8:30 আর আজকের ডেস্টিনেশন স্বামী নারায়ণ মন্দির যোগাতে। আজকে এখান থেকে স্টার্ট করব ওই যোগা টেম্পেলে যে এরম নারায়ণ মন্দিরে কিভাবে পৌঁছাতে হয় সবই ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমাদের দিয়ে দেবো। আর কিভাবে যাবে, কখন খোলা থাকে, শুনেছি সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকে আর তারপরে বিকেল 4টের থেকে আবার খোলে 8টা অবধি। তো তার সেই সময়ের মধ্যেই পৌঁছাবার চেষ্টা করব। এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো, কোথার থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবই ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো লেটস গো। তো 1 ঘন্টা পর আমরা শেষমেশ পৌঁছে গেছি স্বামীনারায়ণ মন্দিরের একদম সামনে। 18C বাস ধরে হাজরাত থেকে মাঝেরহাট অবধি এলাম। এবার মাঝেরহাট থেকে যে কোনো গাড়ি তোমার এই মন্দিরের সামনে আসছে। আর তুমি যদি হাওড়া থেকে আর যে কোনো জায়গার থেকে আসো, বলবে কি জোকা যাওয়ার আর মন্দির যাওয়ার, তো ওখান থেকে তোমাদের ডাইরেক্ট মন্দিরের সামনেই একদম ড্রপ করে দেবে। রোড যেখান আমরা এখানেই এসে নামলাম। আর এইটাই মন্দিরের গেট, আর এখান দিয়ে ঢুকবো এন্ট্রি। এটা গেট নাম্বার 2। দু 2014 সালে কলকাতার থেকে 20 কিলোমিটার দূর জোকাতে এই মন্দির নির্মাণ হয়। আর ভারতবর্ষে প্রায় 6টি ধাম আছে এই স্বামী নারায়ণ মন্দিরের। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই বারণ, তাই মন্দিরের ভেতরে সেরম একটা কিছু দেখাতে পারলাম না এই ভিডিওতে। মন্দিরে ঢুকে তোমরা ডান সাইডে দেখতে পাবে শিব দুর্গা গণেশের মূর্তি, আর ঠিক উল্টো পারেই রাম সীতা হনুমান লক্ষণের মূর্তি। সামনে এগিয়ে গেলে দেখতে পাবে ঘনশ্যাম মহারাজের মূর্তি, আর তার পাশেই আছে স্বামী নারায়ণের মূর্তি। নিচে আবার সোনা স্বামী নারায়ণ আছে, যেখানে তোমরা জল ঢালতে পারো মাত্র 50 টাকায় 2 জন। এই মন্দিরের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, মন্দিরের বাইরে বা ভেতরে তোমরা কোনো ভিখারি দেখতে পাবে না, আর মন্দিরের ওপরেও কোনো পাখি বা কিছুই দেখতে পাবে না। এটা হচ্ছে ক্যান্টিন, আর এখানে কি খাবার আমাদের জন্য অপেক্ষা করে আছে দেখা যাক। এমনিতেও খিদে পেয়েছে। আর এই ক্যান্টিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ কি একটা লাইন আছে, আর লাইনের এখানে কুপন সিস্টেম করেছে। কুপন দিয়ে আগে প্রথমে কুপন কাটতে হবে, তারপরে ওই কুপন নিয়ে গিয়ে এই স্টলে গিয়ে খাবার নিয়ে। আমরা এখান থেকে অর্ডার করলাম 2 প্লেট ধোকলা আর 2 প্লেট দই বড়া, আর এইটা মাত্র 150 টাকায় পড়লো। এটা এখানে যে ফুডগুলো আছে সবই রিজনেবল প্রাইসে, আর কোনোই এক্সট্রা চার্জেস কিচ্ছু নেই। এখানে ভেজ আইটেমগুলো এত টেস্টি কি যে কোনো নন ভেজ আইটেমকে হার মানাবে। এই দই বড়া জাস্ট অসাম। মুখে ঢোকাচ্ছি আর ভুলে যাচ্ছি কোথায় আছি আর কি খাচ্ছি, তাই জন্যই কথা বলতে ভুলে গেছি। আর সিরিয়াসভাবেই খেয়ে যাচ্ছি এক গগ্রাসে। খুব খিদেও পেয়েছিল সকাল থেকে। আর ধোকলা তো কোনটা ছেড়ে কোনটা দেখবো। ধোকলা খাচ্ছি একবার, আর একবার খাচ্ছি দই বড়া। খুবই ভালো, খুবই দারুণ খাবার। এই মন্দির সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায় গেট। আবার বিকেল 4টের থেকে এন্ট্রি করতে দেয় বিকেল 8টা অবধি। বিকেলে আসলে এটাই হয় কি, বিকেলে তোমরা এখানে যে লাইটিং করা রয়েছে সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। এখানে বিকেলের দৃশ্যটা সকালের থেকে অনেকটাই আলাদা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য জায়গায় অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই।